আমরা জামাত শিবির জনতার পক্ষ থেকে চরমোনাইকে জবাব দেব। চরমোনাই, দেখেন আমি প্রথমে বলি যে এখন জামাত চরমোনাই সম্পর্ক একটা নেগোসিয়েশন পর্যায়ে আছে। দ্য পার্ট অফ নেগোসিয়েশন, একে অপরকে চাপ দেওয়ার জন্যে, নেগোসিয়েশনে এক্সট্রা পয়েন্ট অর্জন করে একটু এগিয়ে থাকার জন্যে বিভিন্ন কথাবার্তা বলতে পারে। ইটস ভেরি সিম্পল। রাজনীতিতে এটা আমি সিরিয়াসলি দেখি না। যেমন জামাত ইজ নট মাস সিনসিয়ার ফর জোট, এটা বলতে পারে যে জামাত চরমোনাইকে সিরিয়াসলি সাথে না নিয়ে জামাতকে এত সিট কেন ছাড়লো, নানান বিষয়ে প্রশ্ন করতে পারে। যদিও এনসিপির সাথে যে জোট, এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই। আর আপনি এটা দেখবেন যে 8 দল বা এখন 11 দল, চরমোনাই বাদে আর কেউ কিন্তু টু শব্দ করছে না। মামুনুল হকের দল বা আরো যারা ইসলামী দল, তারা কিন্তু কোনো কথা বলছে না। যা কথা সব বলছে চরমোনাই। সমস্যাটা কিন্তু তাদের ব্যক্তি কেন্দ্রিক। চরমোনাই সবাই বলছে না, যাদের আসন নিশ্চিত তারাও কিন্তু চুপ। এখানে বলছে যে যাদের আসন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে তারা, আর যারা ক্ষমতায় আসলেও যারা পদ পদবি পাবেন না, আর জামাত বিরোধিতার মধ্য দিয়েই যাদের রুটি রুজি, ওয়াজের মানে বাতিলের আতঙ্ক হিসাবে যারা লকব পেয়েছেন জামাতকে গালি দিয়ে, সমস্যাটা হচ্ছে তাদের, সবার কিন্তু না। এখন এগুলো করতে পারে, এবং জামাতের পক্ষ থেকেও যেমন আমি খোলামেলাই বলি, বরিশাল 5 আসনে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, তিনি হয়তোবা জানেন যে এই আসনটা শায়েখে চরমোনাইকে ছেড়ে দেয়া লাগতে পারে, তারপরও নমিনেশন পেপার সাবমিট করেছে। নমিনেশন পেপার তো চরমোনাই প্রায় যত জায়গায় পেরেছে সব জায়গায় করেছে। তাদের লোক যে সব জায়গায় আসে, প্রায় 272+ আসনে সব জায়গায় তারা করেছে, বা 268 আসনে। জামাত ওই রকম কাছাকাছি 276 জায়গায় নমিনেশন পেপার সাবমিট করেছে। এর মানে যেহেতু সমঝোতা হয়নি, সমঝোতা হলে নমিনেশন পেপার উঠিয়ে নিবে, শেষ ঝামেলা। কিন্তু তারপরও অনেক জায়গায় তো জামাত সাবমিট করেইনি, কিন্তু বরিশাল 5-এ কেন সাবমিট করলো? এটা একটা বার্তা যে এত সহজে আপনারা যা চাইবেন দিয়ে দিব, বিষয়টা এরকম মনে করবেন না। এবং নমিনেশন পেপার সাবমিট করেছে তো করেছি, সেটা আবার জামাত সেন্ট্রাল পেজে প্রচার করেছে, যেটা নর্মালি প্রচার করে না। এটা কেন? এটা চাপ প্রয়োগের জন্য, চাপে রাখার জন্য, যে এত সহজে আপনারা যা চাইবেন সেটা পাবেন না। আবার চরমোনাইয়ের পক্ষ থেকে দেখবেন শরীফুল ইসলাম রিয়াদ রং সং মাখিয়ে নানান কথাবার্তা প্রচার করছে, ওটাও জামাতকে চাপে রাখার একটা অংশ। যদি তিনি নিজেও স্বীকার করেছেন যে সবাইকে চাপে রাখতে চাই, ঠিক আছে, এটা পার্ট অফ পলিটিক্স, আমি এটাকেও অন্যায়ভাবে দেখি না। কিন্তু চরমোনাই লিমিট ক্রস করেছে। তবে লিমিট ক্রস এটা অফিসিয়ালি চরমোনাই করেছেন একটা অংশ, ওই অংশটাকে ফুল একদম সংগঠন হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা এখানে জবাব দিচ্ছি না। চরমোনাইয়ের একটা অংশ, সেই অংশটা কার আমি পরিচয় দিয়ে তারপর জবাব দিব। তারা লিমিট ক্রস করেছে। আমিরে জামাতকে বানাচ্ছে, সন্দেহ করছে যে আমিরে জামাত ভারতের সাথে গোপন মিটিং করেছে, আমিরে জামাত ইসরায়েলের সাথেও গোপন মিটিং করে থাকতে পারেন, আমেরিকার কাছে গোপন মিটিং করেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য ইসলাম বিক্রি করে দিচ্ছেন। আগে বলতো ইসলামী জোট, এখন বলে না ইসলামী জোট না, ইনক্লুসিভ জোট। তা আমির জামাত ইহুদিদের সাথে মিটিং করে ফেলেছেন গোপনে, হয়তো আল্লাহর কসম করে পারলে বলেন তো, এই টাইপের কথাবার্তা বলছে। এটা ধৃষ্টতা। জামাত সম্ভাব্য ক্ষমতাসীন একটা দল হিসেবে ভারতের সাথে মিটিং করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং ভারতের শর্ত অমান্য করে জামাত সেই মিটিং এর কথা ফাঁস করে দিয়েছে, এটা ভারতকে কঠিন শিক্ষা দিয়েছে। এই জন্য যারা ডিপ্লোমেসি বুঝে তাদের কাছে আমির জামাত প্রশংসায় ভাসেন। এবং আমি নিশ্চিত, বিষয়টা দেখেন, ধান্দাবাজি বা মুনাফিকি কত প্রকার হবে। যদি আসন সমঝোতা নিয়ে এই জটিলতা তৈরি না হতো, তাহলে ভারতের সাথে বৈঠক নিয়ে চরমোনাই কোনো কথাই বলতো না। চরমোনাই সবাই না, যারা বলে তাদের কথা বলছে। ঠিক তদ্রুপ দেখেন, যখন জামাত চরমোনাই অত্যন্ত সুসম্পর্ক 2-3 সপ্তাহ আগেও যখন এইসব জটিলতা সামনে আসেনি, তখন কিন্তু আপনারা দেখেছেন যে আমির হামজা আপত্তিকর আচরণ করে, চরমোনাইয়ের দৃষ্টিতে ভয়ানক আপত্তিকর আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলা, এটা আমির হামজার ভুল হোক বা না হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলেছেন। তো এই কথাটা যদি আমির হামজা 1-1.5 মাস আগে না বলে এখন বলতেন, এই সাপোজ এখন তো আমি যখন কথা বলছি
বাংলাদেশে জানুয়ারির 1 তারিখ 2026 সালে যদি ডিসেম্বরের 30 তারিখ বা 31 তারিখ আমির হামজা এরকম একটা কথা বলতেন, আবার চেয়ারের উপর দাঁড়িয়ে বক্তব্য দিতেন, চরমোনাই আমির হামজাকে ধুয়ে দিত। কিন্তু একদম চমৎকার সুসম্পর্কের সময় বলেছে চরমোনাই কোনো কথা নাই, সব চুপচাপ ঠান্ডা। জামাতের বিরুদ্ধে, আমির হামজার বিরুদ্ধে কোনো কথা নাই। তারেক মনোয়ারও এরকম কিছু উল্টোপাল্টা কথা বলেছে। কিন্তু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সিরাত মাহফিল, রোকেয়া হল, শামসুন্নাহর আলী সব জায়গায়, তো এগুলো নিয়েও এই চরমোনাইয়ের দৃষ্টিতে একদম ইসলাম থেকে খারিজ করে দেওয়ার মতো কাজ সাদিককে আমরা করেছি। চরমোনাই খারিজ করে দেবো ওই টিভি, কিন্তু আসলে সমস্যা না। কিন্তু চরমোনাই কিচ্ছু বলে নাই, চুপচাপ। এবং দুই একজনে লিখেছে যে এটা সিরাত না, যে আপনি নারীদের সাথে প্রোগ্রাম করবেন আর বলবেন এটা সিরাত, সিরাত প্রোগ্রাম, এটা ঠিক না, এটা উচিত না। খুব সুন্দর ভদ্র ভাষায় নসিহত করেছে। কিন্তু যেই আসন সমঝোতা নিয়ে ঝামেলা, এখন আমিরে জামাতকেও পালে ইহুদিদের দালাল বানিয়ে দিচ্ছেন, এখন মওদুদিবাদী হয়ে গেছে, এতদিন ছিল না। এই কাজটা করছে। এখন রাজনৈতিকভাবে দর কষাকষির অংশ হিসেবে আপনি বলতে পারেন, কিন্তু স্বয়ং আমিরে জামাতের বিরুদ্ধে অভিযোগ, এটা মেনে নেওয়া যায় না। এটার জবাব আমি দিচ্ছি। দেখেন, একজনে লিখেছে, চরমোনাই এক বড় নেতা, তিনি লিখেছেন, বৈঠক কি শুধু ভারতীয় কূটনীতিকদের সাথেই হয়েছে? কত বৈঠক আরো কতজনের সাথে গোপনীয়ভাবে হচ্ছে, তার তথ্য কি আমাদের কাছে আসে না? এবং তিনি কি বুঝাতে চাচ্ছেন দেখেন সামনে কি লেখছে, যে তারা অনেক কিছু জানেন, জামাত কতটা খারাপ, আমিরে জামাত কতটা খারাপ। কি মোসাদের সাথে বৈঠকের খবরটা জানেন কি? মানে জামাত নাকি মোসাদের সাথে বৈঠক করেছে, ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে। এরা ইমানদার হলে আল্লাহর কোরআন হাত নিয়ে কসম করে কেটে বলতে বলেন। বুঝতে পারছেন কি নোংরা জঘন্য প্রচারণা চালাচ্ছে, যে জামাত নাকি মোসাদের সাথে বৈঠক করেছে, এটা নাকি চরমোনাই জানে। এখন এটা মিথ্যা কথা, এরকম কোনো বৈঠক করেনি। আর চরমোনাই জানে, যদি জানতো তাহলে আসন সমঝোতার দর কষাকষির স্বার্থে বলে দিত। কিন্তু এখন ভয় দেখাচ্ছে। ক্ষমতার জন্য পশ্চিমাদের দুয়ারে দুয়ারে এদের মাথা টোকানির সব খবর আমরা জেনে গেছি। ঘটনার সূত্রপাত মূলত সেখান থেকেই। এর মানে এই যে জোট হয় না, জোটের আসন সমঝোতা হচ্ছে না, কি জন্যে? ওই জামাত নাকি পশ্চিমাদের সাথে, ইহুদিদের সাথে বৈঠক করেছে। মানে জামাত কতটা খারাপ চিন্তা করছেন? চরমোনাই এই টাইপের বাটপার গুলো কতটা নোংরা। এখন এরপরেই মানে আল্লাহর রহমত বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সেই খপ্পর থেকে বের হয়ে যাওয়ার একটা সুযোগ হাতে এসে পড়েছে, বের হন দ্রুত। মানে এ কিছুতেই জোট চায় না, সোজা কথা। জোট চায় না বলে এখন জামাত ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, মানে যত নোংরামি আছে সব নাকি জামাত করেছে, অতএব বের হয়ে যান। এটার জবাব হচ্ছে, এই ধরনের নোংরা আচরণ যারা করছে তাদেরকে আমরা চিহ্নিত করছি। জামাত চরমোনাই যৌথভাবে ক্ষমতা আসলেও এদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া যাবে না। ওই যে মাহফুজ এবং আসিফ জামাতের বিরুদ্ধে লিমিট ক্রস করতে যে নির্বাচন করতে পারছে না, মাহফুজ একদম ধ্বংস হয়ে গেছে, ওইরকম এই নোংরামির কারণে জামাত চরমোনাই যৌথভাবে ক্ষমতা আসলেও এই লোকগুলোকে চিহ্নিত করে এদের গুরুত্বপূর্ণ কোনো পদ পদবিতে দেওয়া যাবে, এটা থাকবে জামাতের কন্ডিশন। এনসিপিকে শর্ত দিয়েছে জামাত যে আসিফ মাহমুদকে আমরা নির্বাচন করতে দিব না, মাহফুজকে আমরা নিব না, কারণ সে বেশি বাড়াবাড়ি করেছিল। তো চরমোনাইয়ের এই লোকগুলো জামাত চরমোনাই ক্ষমতা আসলেও তারা পদ পদবি পাবে না।